বাংলাদেশের নাগরিক আটক যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো রেলওয়ে স্টেশনে জিআরপি পুলিশের হাতে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিক। এবার বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে আগরতলা থেকে সড়ক পথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার সময় পানিসাগর নাকা পয়েন্ট থেকে আটক করা হলো তৃতীয় লিঙ্গের 7 জন বাংলাদেশের নাগরিককে। পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানিয়েছেন, পানিসাগর থানা সংলগ্ন নাকা পয়েন্টের রুটিন তল্লাশি চলাকালীন সময়ে রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন 7 জন তৃতীয় লিঙ্গের নাগরিকের নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ দেখা যায়। সেখান থেকে তাদের আটক করে পানিসাগর থানায় নিয়ে আসা হয়। প্রথম অবস্থায় তারা ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেবার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয় দালাল মারফত তারা 7 জন আখাউড়া হয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে থেকে সড়ক পথে বহিরাজ্যে গিয়ে কোনো প্রকারে মুম্বাই পর্যন্ত পৌঁছাবার কথা ছিল তাদের। সেখানে কাজের ব্যবস্থা করে দেবে বলে কথা দিয়েছিলেন দালাল চক্রটি। আটককৃত 7 জন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিকের কাছে দালাল কর্তৃক অবৈধভাবে তৈরি ভারতীয় বেশ কিছু ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে এরা পানিসাগর পুলিশের হেফাজতে রয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। আপনি এসেছেন যে মানে কারণটা কি জোরে বলবেন? আমরা কিন্নার মানুষ, আমার বাংলাদেশের ভাষা, আমরা বড় করছি আগরতলা থেকে ক্রস করে আসছি। আমাদের বলা হয়েছে মুম্বাইতে গেলে ওখানে বাড়তি মানে ট্রেন কালেকশন, বাস কালেকশন করতে দেবো। এই কারণে নিয়ে আসা। আপনারা কজন ছিলেন? আমরা এই 7 জন। 7 জন। আপনি 7 জন কোন জায়গা থেকে বিলং করছেন? কোন জায়গা থেকে? আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস মানে আগরতলা থেকে? 7 জনই আগরতলা? আমার তো বাংলাদেশে আগে সবকটা বাংলাদেশে, 7 জন ওখানে এক জায়গায় হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে যারা এসে কিভাবে এসছে? বর্ডারের পাশে দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। তো এটা তো অবৈধ, আপনারা জানেন তো অবৈধভাবে কেন এসছেন? আমাকে 2 দিন আগে আসলে আর সব কিন্তু অবৈধভাবে আপনি তো জানেন যে কোনো একটা ক্রস অফ কান্ট্রি লাইন ক্রস করা এটা নিষেধ আছে, এটা সেটা কেন ক্রস করলে আপনি জানেন এটা অপরাধ। এটা এরা বলছে কোনো সমস্যা হবে না, আসলে যে বলেছে সমস্যা নেই, কে ওনার পরিচয় আছে আপনার কাছে? আমি তো মুম্বাই থেকে তাহলে আজকে যে আপনি এই জায়গাতে এসে আটকেছেন তখন উনি কি বাঁচাবেন আপনাকে কথা বলেছে সেরকম কিছু? লাইব্রেরি নিয়েছে কিছু? আপনার নামটা বলবেন? কি 20 টাইটেল নেই কিছু? আচ্ছা, আপনার সঙ্গে কজন? 7 জন। আজকে কোন জায়গা থেকে আপনাদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে? ত্রিপুরা তো আছে, ত্রিপুরা এটা পানিসাগর, এটা রেলওয়ে স্টেশন। এখানে পানিসাগর রেলওয়ে স্টেশন। আপনি কোন জায়গাতে নিয়ে আসছেন? ওখানে চৌকি আছে ত্রিপুরা নাম। বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম। তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি। তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়। যদিও 1-2 জনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে থ্রু গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেনস্টে।